আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। বিভিন্ন চাকরির পরীক্ষায় ভাইবা কি কি প্রশ্ন আসে দেখে নিন। দেখা যাচ্ছে আমরা রাইটিংয়ে টিকতেছি, এমসিকিউ পরীক্ষা টিকেছি, কিন্তু ভাইবা যে আমরা পেল মেরে যাই, কিন্তু ভাইবা উত্তীর্ণ হতে পারিনি। আজকে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি দেখার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনি পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই। মূল কথা যাওয়ার আগে একটি কথা বলতে চাই, বাংলাদেশ রেলওয়েতে 493 পদে বিশাল সার্কুলার প্রকাশ করেছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলুন। আবেদন শুরু হবে 18 মার্চ থেকে। বাংলাদেশের সকল জেলা সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিভিল সার্জনের চূড়ান্ত সাজেশন পেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই আপনার চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন, সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। এবার চলুন আমরা দেখে আসি ভাইবা ভাইবা কি কি প্রশ্ন করে দেখিনি। দেখেন, ভাইবা আপনি যখন যাবেন তখন আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? তখন বোর্ড চেয়ারম্যান ওরা বলবে ও ওয়ালাইকুম সালাম, ওরা বলবে ওয়ালাইকুম সালাম, আসুন। তখন বলবে বসুন। আপনার নাম কি? আপনার নামের অর্থ কি? আপনার নামের বা এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। আপনার জেলার নাম কি? আপনার জেলাটি বিখ্যাত কেন? আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন। আমি নিজেও অনেকগুলো ভাইবা দিয়েছি, নিজে ভাইবার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। নিজের অভিজ্ঞতা থেকে এই প্রশ্নগুলি বারবার আসবে। আর আপনি তো ছোট না যে অবশ্যই বোঝেন যে প্রথমে কিভাবে ঢুকতে হবে, সুন্দর মতন সালাম দিতে হবে, তারপরে দরজাটা হালকাভাবে লাগাতে হবে, বসতে পারি স্যার, এগুলো তো আপনি অবশ্যই জানেন। সুন্দরভাবে আদব কায়দা যাবেন। এবং কি একটা কথা শেয়ার করতে চাই, আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন অবশ্যই কালো প্যান্ট সাদা শার্ট ইন করে যাবেন, একটু শু করে ভালোভাবে পরিপূর্ণ পরিপাটি হয়ে গেলে, অবশ্যই এটা আপনি নিজে জানেন। তখন কি করবে, ওরা আপনাদের প্রতি ফোকাস দিবে বেশি। এগুলো আগে করবেন। তারপরে আসেন 7 নম্বরে, আপনার বয়স কত? আজ কত তারিখ? আজ বাংলা কত তারিখ? আজ হিজরি কত তারিখ? এমন প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন? হ্যাঁ, আপনার নিজের সম্পর্কে আলোচনা করুন। এগুলো অবশ্যই বলি, ইংরেজিতে নিজের সম্পর্কে আলোচনা করুন। এরপর আরেকটা প্রশ্ন বঙ্গবন্ধু সম্পর্কে, পদ্মা সেতু, বঙ্গবন্ধু, এরপরে মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো সম্পর্কে অবশ্যই জানবে, আপনাকে জিজ্ঞাসা করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রান্সলেট। আপনাকে ধরেন বলতে পারে প্রত্যেকের কাছে বঙ্গবন্ধু জনপ্রিয় কেন, বা এমন প্রশ্ন আপনার ট্রান্সলেট করতে পারে, এটা আপনি ইংরেজিতে বলতে হবে। তারপরে আপনি এই পদে চাকরি করতে চান কেন, আপনি যদি আরো ভালো পদে চাকরি পাবেন, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই করবে। আপনার জেলার নাম কি? জেলা সম্পর্কে 1 মিনিট বলুন। এগুলা সিভিল সার্জন কার্যালয় বা জেলা প্রশাসক কার্যালয় যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার জেলার নাম কি? জেলা সম্পর্কে 1 মিনিট বলুন, এগুলো কিন্তু অবশ্যই। তারপরে আপনার জেলা বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কি কারণে বিখ্যাত তা আলোচনা করো। বাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসবে, এর বাইরে কোনো আসবে না। এগুলোর প্রশ্ন আসবে। আর দেখেন, আপনি অবশ্যই বোঝেন যে আমি কি কোন কাজটা করলে ওরা ভালো খুশি হবে বা আমাকে ভালো বুঝবে, সেই কাজটা কিন্তু করবেন। আর অতিরিক্ত কথা বলবেন না। আপনাকে যদি প্রশ্ন করা, যদি আপনি না পারেন, স্যার বলে গেছি, স্যার এমন, এই প্রশ্ন করা যাবে না, এই উত্তর করা যাবে না। আপনি না পারলে সরি স্যার, আপনি মানে কথা বেশি বলবেন না, মোট কথা যেভাবে আদব কায়দা যেভাবে সুন্দর ওইভাবে বলবেন। আর আশা করি আপনারা কোনো চিন্তা করবেন না যে হাঁফাই যাবেন না, কি না কি প্রশ্ন করে, এগুলা করলে আপনার আর মন মানসিকতা ভেঙে যাবে। তাই বলতে চাই, ভাইবা কি কি প্রশ্ন করে দেখে নিন। মানে আপনার নিজের অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু।
যে আমি বললাম আপনি ভিডিও দেখলেন তা হবে না, আপনার নিজেরও একটা অভিজ্ঞতা থাকতে হবে। লাস্টে একটা কথা বলতে চাই, এই যে বাংলাদেশ রেলওয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে, 18 মার্চ থেকে আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে চান আবেদন করে ফেলুন। আর সাজেশন নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই নাম্বারে, সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। চূড়ান্ত সাজেশন, কোনো কম্পিউটার টাইপিং করা আমি নিজে তৈরি করেছি, আল্লাহর রহমতে আপনি কমন পাবেন।